ঈশানুসরণ। টমাস এ কেম্পিস বিরচিত দ্য ইমিটেশন অফ ক্রাইস্টের বাংলায় অনুবাদ। বিষয় আসক্তি। মানুষ যখনই কোনো কিছু অপরিমিতভাবে কামনা করে তখনই সে তার মনের শান্তি হারায়। অহংকারী, লোভী, ঈর্ষাপরায়ণ মানুষ কখনো শান্তি পায় না। দীন ও নম্র স্বভাবের লোকেরা একসঙ্গে থাকলেও শান্তিতে বাস করে। অহংকারী ব্যক্তি ক্ষুদ্র ও তুচ্ছ বিষয়ে তাড়াতাড়ি প্রলুব্ধ হয়ে থাকে। দুর্বল চিত্ত, বিষয়াসক্ত ও ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তি ঐহিক বাসনার থেকে কদাচিৎ মুক্ত হতে পারে এবং সেজন্য সে যখনই ওই সকল থেকে নিজেকে মুক্ত করতে চেষ্টা করে তখনই সে যাতনা বোধ করে এবং কোনো বাধা আসলেই সে অল্পেতেই ক্রুদ্ধ হয়ে ওঠে। ইন্দ্রিয় বৃত্তিকে চরিতার্থ করে সে যে শান্তির আকাঙ্ক্ষা করে তা কোনো রূপে না পেয়ে তীব্র অনুশোচনায় অশান্তি ভোগ করে। সুতরাং লালসার দাস না হয়ে তা দমন করলেই সত্যিকারের শান্তি পাওয়া যায়। ইন্দ্রিয়াসক্ত ব্যক্তির অন্তঃকরণে কোনো শান্তি নেই। যাদের মন বহির্মুখী তাদেরও শান্তি নাই। একমাত্র ঐকান্তিক ধর্মানুরাগী লোকের মনেই শান্তি বিরাজ করে। তৃষ্ণাচালিত মানুষ পাশবদ্ধ শশকের ন্যায় ইতস্তত ধাবমান হয়। শৃঙ্খলিত হয়ে তারা দীর্ঘকাল পুনঃ পুনঃ দুঃখপ্রাপ্ত হয়। ধম্মপদে ভগবান বুদ্ধের বাণী। ये हि সংস্পর্শজা ভোগা দুঃখয়োনয় এব তে। গীতাতে ভগবান বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংস্পর্শজনিত যে সকল সুখভোগ হয় সেই সকল দুঃখের কারণ হয়ে থাকে। পৃথিবীতে এই হীন বিষাক্ত তৃষ্ণা যাকে অভিভূত করে, নিয়ত বর্ধমান বিরন তৃণের মতো তার শোক বৃদ্ধিপ্রাপ্ত হয়। ধম্মপদে ভগবান বুদ্ধ বলেছেন, রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরম আত্মবশ্যৈর্বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। গীতাতে ভগবান বলেছেন, রাগ দ্বেষ থেকে মুক্ত জিতেন্দ্রিয় পুরুষ আত্মবশীভূত ইন্দ্রিয় সমূহের দ্বারা বিষয়ের উপভোগ করলেও প্রসাদ লাভ করে থাকেন। ও